নোয়াখালীর মুছাপুরে ছোট ফেনী নদীর ওপর নির্মিত রেগুলেটরটি গেল বছর অগাস্টের বন্যায় বিলীন হয়। এখনও তা পুনর্নির্মাণ না করায় দেখা দিয়েছে নদী ভাঙন। এক বছরে বাস্তুচ্যুত হয়েছে ৮ শতাধিক পরিবার। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। নোয়াখালী রিপোর্টারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বাক চোখে নদীর দিকে তাকিয়ে ষাটোর্ধ্ব লনিবালা দাস অব্যাহত ভাঙনের কবলে পড়ে গেল ৪ বছর আগে বসত গড়েন নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নে। কিন্তু গেল বছরের আগস্টে ছোট ফেনী নদীর মুখে নির্মিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় আবারও ভাঙনের কবলে পড়েছে তার বসত ঘরটি। আমি এখানে আইসি আজ ৫.৫ বছর। ইয়ার পরে দি লরিও না বাড়ি আসছিলাম দক্ষিণ সাইডে তো নাইছি পূব সাইডে। এখন আমাদের বাড়ির ভিতরে জোয়ারে আসে যা, আমার ছেলে লই মেয়ে লই নাইনাত করলে আমি কই যাবো কই থাকো। লনিবালার মতো অবস্থা ইউনিয়নের আরো কয়েক হাজার পরিবারের। পানি প্রবাহ নিয়ন্ত্রণ ও দ্রুত পানি নিষ্কাশনের জন্য ২০০৯ সালে ছোট ফেনী নদীর মুখে তৈরি করা হয় মুছাপুর রেগুলেটর। গেল ১৫ বছর রেগুলেটরটি ঠিকভাবে চললেও গেল বছরের আগস্টের বন্যায় তা নদীতে ভেসে যায়। এটা ভাঙ্গার পর থেকে স্যার আমরা অনেক এখানে এই যে আমাদের বাড়িঘর যা আছে এখন খুব কষ্টই আছি, আমরা খুব কষ্টে আমাদের দিন যেতেছে। এখানে নদী আরো ওদিকে আসিল ভাঙ্গার কারণে আমরা আছে ফুলডি এদিকে যাই তো ভাঙ্গে, এখানে আর যাইবার জায়গা নাই। গত আগস্ট মাসে যখন বন্যা হয়, বন্যার প্রাককালে আমার এখানে যে সোলার ৩০ কানি পানি সোলার ইরিগেশন ছিল এবং মেশিন যন্ত্রপাতি যাই কিছু ছিল এগুলো সবগুলা নদীতে গর্ভে বিলীন হয়ে গেছে। আমন মৌসুমের এই যে জমি চাষাবাদ করা হয় ওটা করতে পারবো না আমরা। আর যে পুকুর আছে বাড়িতে যে পুকুরে আমরা এই যে পানিগুলো ব্যবহার করি, ওই পানিও পুকুরে লবণ পানি ঢুকে যাওয়ার কারণে ব্যবহার করতে পারবো না। গেল ১০ মাসে ফেনীর চর দরবেশ থেকে মুছাপুর রেগুলেটর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারে ৮ শতাধিক বাড়ি, ৫ কিলোমিটার কাঁচাপাকা সড়ক ও অন্তত ১,০০০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে রেগুলেটর ঘিরে গড়ে ওঠা পর্যটন এলাকাও। এটা একটা পর্যটক এলাকা, এখানে পরিবর্তন হওয়া দরকার। যে গেটটা ছিল ওই গেটটা আবার পুনরায় নির্মাণ করলে আমাদের পর্যটকদের সুবিধা হবে, দেশের সুবিধা হবে। রেগুলেটর পুনর্নির্মাণের চেষ্টা চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডিজাইনের সহ অন্যান্য কার্যক্রম 70% উপরে হয়ে গিয়েছে। যদি ফিজিবিলিটি স্টাডিটা আসলে শেষ হয়ে যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমরা আসলে সেক্ষেত্রে ডিপিপি প্রণয়ন করে আমরা রেজিস্ট্রেশনে যখন দাখিল করবো এবং এটা অনমানিকেলে বরাদ্দবিহীনভাবে সবুজ পাতায় যেটাকে বলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ যে প্রকল্পটা। তো আশা করছি যত দ্রুত আমরা প্রকল্পটা জমা দিব ডিপিপি হিসেবে, এটা আসলে কাজ বাস্তবায়নের দিকে যাবে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।